নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। পেশায় আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে ডার্ক সার্কেলকে কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে এটাকে আমরা কমিয়ে আনতে পারবো বা এই ডার্ক সার্কেলটাকে তুলে ফেলতে পারবো। তবে তার আগে একটু জেনে রাখতে হবে যে ডার্ক সার্কেল কাকে বলে, কি কারণে এটা হয় এবং এর হোম রেমেডি অর্থাৎ ঘরোয়া উপাদান, ঘরে থাকা জিনিস দিয়ে এই ডার্ক সার্কেলকে আমরা কিভাবে সারিয়ে তুলতে পারবো এবং এর প্রিভেনশন আমরা কিভাবে করব, অর্থাৎ এটা প্রতিরোধ কিভাবে করতে পারি, প্রভৃতি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো একদম প্রথমে বলি ডার্ক সার্কেল কাকে বলে। ডার্ক সার্কেল হচ্ছে, অনেক সময় দেখবেন যে কিছু কিছু মানুষের চোখের ঠিক তলায় যে স্কিনটা থাকে সেই স্কিনটা একটু ডার্ক বর্ণ ধারণ করে, অর্থাৎ সেটা অনেক সময় একটু ডিপ পার্পল, কারোর ক্ষেত্রে একটু ব্ল্যাকিশ, কারোর ক্ষেত্রে একটি ব্রাউনিশ, এই ধরনের একটা কালার দেখতে পাওয়া যায়। এখন কালারটা নির্ভর করছে সেই মানুষটার স্কিনের কালারটা কিরকম, তার উপরে নির্ভর করছে এই কালারটা কিরকম হবে। তো প্রথমত বলি যে এটাকে বলা হচ্ছে যে ডার্ক সার্কেল। তো প্রথমত বলি যে ডার্ক সার্কেল থেকে সাধারণত কোনো রকম কোনো মেডিকেল এমার্জেন্সি দেখতে পাওয়া যায় না, কিন্তু এটা আমাদের চোখের ঠিক নিচে থাকে, দেখতে বাজে লাগে। আর তাছাড়া ডার্ক সার্কেল যাদের থাকে তাদের খুব ক্লান্ত বা কিছুটা ডিপ্রেসড এবং একটু বেশি বয়সের ছাপ পড়েছে এইরকম মনে হয়। সেই জন্য এই জিনিসটাকে কেউই কিন্তু পছন্দ করে না। ডার্ক সার্কেল যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে, নারী পুরুষ নির্বিশেষে হতে পারে, তবে সাধারণত এর প্রভাবটা বেশি পড়ে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, যাদের স্কিনের কমপ্লেকশন একটু ডার্ক তাদের ক্ষেত্রে। আবার জিনগত ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, অর্থাৎ বাবা বা মা কারোর মধ্যে এই সমস্যাটা ছিল, তাদের থেকে তাদের সন্তানের মধ্যে এই সমস্যাটা এসছে, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। এবারে বলি যে এই ডার্ক সার্কেল কি কি কারণে হতে পারে। এর প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে বয়সজনিত কারণে। বয়স্ক মানুষের ক্ষেত্রে চোখের নিচে যে স্কিনটা থাকে সেটা লুজ হয়ে যায় বা সেই স্কিনটা থিন আউট হয়ে যায়, পাতলা হয়ে যায়, এবং তার ফলে ওই স্কিনের নিচে যে ব্লাড ভেসেলস গুলো রয়েছে সেগুলো আরো বেশি ভিজিবল বা দৃশ্যমান হয়, এবং যার ফলে তখন আমাদের চোখের তলার ওই স্কিনটা একটা ডার্ক বর্ণ ধারণ করে, যেটাকে আমরা ডার্ক সার্কেল বলছি। এছাড়া জিনগত কারণে হতে পারে, বাবা বা মা কারোর মধ্যে এই ধরনের সমস্যা থাকলে তার ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের সমস্যা হবার কিন্তু একটা সম্ভাবনা থাকে। কিছু কিছু স্কিন ডিজিজ যেরকম ডার্মাটাইটিস বা এক্সিমা বা কন্টাক্ট ডার্মাটাইটিস, তার ক্ষেত্রে দেখা যায় যে চোখের নিচের ওই স্কিনের তলায় ব্লাড ভেসেলস গুলো ডাইলেটেড হয়ে গেছে এবং যার ফলে সেটা আরো বেশি ভিজিবল হচ্ছে বা দৃশ্যমান হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। আর একটা জিনিস দেখা যায়, এটা দেখবেন সবার ক্ষেত্রেই এটা হতে পারে, যদি মানুষ সঠিকভাবে না ঘুমায়, ডেলি 7 থেকে 8 ঘন্টা না ঘুমাতে পারে, পরীক্ষার সময় দেখবেন এই জিনিসটা হয়, তখন কিন্তু তাদের চোখের নিচে, সাধারণ ভাষায় এটাকে আমরা বলি কালি পড়েছে। তো এই ডার্ক সার্কেলটা কিন্তু সঠিকভাবে না ঘুমালে এটা হতে পারে। ডিহাইড্রেশন হলে, অর্থাৎ সঠিক পরিমাণে জলের অভাব হলে বা সঠিক পরিমাণে জল যদি মানুষ না খেয়ে থাকে, তাহলে শরীরে জলের অভাব হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ডার্ক সার্কেল দেখতে পাওয়া যায়। অনেক সময় পিগমেন্টেশনের জন্য হতে পারে, যেমন ধরুন সূর্যের আলোয় কোনো মানুষ বেরোলো বা দীর্ঘ সময় তাকে থাকতে হলো, কিন্তু সে প্রোটেকশন নেয়নি, অর্থাৎ ছাতা বা টুপি এবং এই সমস্ত ক্ষেত্রে সানগ্লাস ব্যবহার করাটা ভীষণ জরুরি। এই সানগ্লাস কি হয়, চোখ এবং চোখের নিচে যে স্কিনটা থাকে তাকে কিন্তু প্রোটেকশন দেয়। অথবা সানস্ক্রিন ব্যবহার করেনি, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ডার্ক সার্কেল হবার একটা সম্ভাবনা থাকে। লাইফস্টাইল যদি ঠিক না থাকে, যেরকম ধরুন অতিরিক্ত স্মোক বা অতিরিক্ত অ্যালকোহল ইনটেক, অতিরিক্ত মানসিক চাপ, এটা কিন্তু একটা প্রধান কারণ এই ধরনের ডার্ক সার্কেল হবার ক্ষেত্রে। কোনো কারণে কারোর যদি অতিরিক্ত মানসিক চাপ থাকে বা খুব ডিপ্রেশনে থাকে বা একটা অ্যাংজাইটি, একটা প্যানিক, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু ডার্ক সার্কেল তাদের দেখতে পাওয়া যায়, অর্থাৎ চোখের তলার যে স্কিনটা সেটা ডার্ক বর্ণ ধারণ করতে পারে, তো গাঢ় বর্ণ ধারণ করতে পারে। এবারে বলি যে এক্ষেত্রে আমরা প্রিভেনশন অর্থাৎ লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ কিভাবে করলে এই ডার্ক সার্কেলটাকে আমরা এড়িয়ে চলতে পারবো। জল বেশি করে খেতে হবে এবং ডেলি 7 থেকে 8 ঘন্টা ঘুমের ভীষণ প্রয়োজন, এটা খেয়াল রাখতে হবে। এবং অতিরিক্ত মানসিক চাপকে কিন্তু কমাতে হবে, তার জন্য যোগাসন, তার জন্য প্রাণায়াম, মেডিটেশন, এগুলো একটু করতে হবে। মাঝে মধ্যে একটু এদিক ওদিক বেড়াতে যেতে হবে, প্রিয়জনের সঙ্গে কথা বলতে হবে, আপনার যদি কোনো হবি থাকে তার জন্য একটু সময় দিতে হবে। এইটার মাধ্যমে আমরা লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে পারি এবং সেখান থেকে ডার্ক সার্কেলকে আমরা প্রিভেন্ট করতে পারি। এবারে বলবো যে ডার্ক সার্কেলের ক্ষেত্রে কতগুলো ঘরোয়া উপাদান বলছি বা কিভাবে এটাকে আমরা
এড়িয়ে চলতে পারবো বা এই ডার্ক সার্কেলটাকে রিমুভ করতে পারবো। প্রথমে যেটা বলবো, এটা আমরা সবাই জানি অবশ্য, সেটা হচ্ছে শশাকে গোল গোল করে কেটে চোখ এবং চোখের নিচে ডেলি 5 থেকে 7 মিনিটের মতন যদি রাখেন, তার আগে একটু যদি ওটাকে ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে নিতে পারেন, তাহলে কিন্তু শশার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, সে কিন্তু এই ডার্ক সার্কেলটাকে রিমুভ করতে সাহায্য করবে। আরেকটা বলছি, টি ব্যাগ। ব্যবহার করা টি ব্যাগও হতে পারে, সেটা যে কোনো টি, গ্রিন টি বা সাধারণ টি, সেটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে সেটা চোখের নিচে ওই জায়গায় রাখলে সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন। আরেকটা জিনিস ঘরে একটু তৈরি করে নিতে পারেন, সেটা হচ্ছে একটা চামচের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল। এটা অ্যালোভেরা গাছের পাতা থেকে তার পাল্পটা যদি নিতে পারেন, খুব ভালো হয়। এবং তার মধ্যে 1 ড্রপ কি 2 ড্রপ আমন্ড অয়েল দিলেন এবং একটু শশার রস, এটাকে মিশিয়ে নিয়ে, ভালোভাবে মিশিয়ে নিয়ে চোখের নিচে এটাকে লাগিয়ে রাখলেন। 15-20 মিনিট রাখার পরে সেটাকে আপনি ওয়াশ করে ফেলতে পারেন। এটা আপনি প্রতিদিন 2 বার করে ব্যবহার করুন, আপনি অবশ্যই উপকার পাবেন। তাছাড়া আরেকটা বলছি, যে আলুর রস, আলুটাকে থেতো করে নিয়ে তার যে রসটা, সেটাও যদি লাগান, তাহলে সেটা কিন্তু একটা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করবে। সেটাও কিন্তু আপনার এই ডার্ক সার্কেলকে রিমুভ করতে কিন্তু সাহায্য করবে। শুধু অ্যালোভেরা জেলও লাগাতে পারেন। অ্যালোভেরা পাতাটা কেটে নিয়ে তার থেকে যে পাল্পটা, সেটা একটু বার করে নিয়ে চোখের তলায় ওভারনাইট লাগিয়ে রাখুন, সকালবেলা ধুয়ে ফেলুন, আপনি উপকার পাবেন। আমন্ড অয়েল, এর মধ্যে ভিটামিন ই রয়েছে, এটা জাস্ট 1 ড্রপ আমন্ড অয়েল চোখের তলায় ভালোভাবে একটু মাসাজ করে লাগিয়ে রাখুন, পরের দিন সকালে সেটাকে রিমুভ করে ফেলুন। এই যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করে দেখুন, আপনি অবশ্যই উপকার পাবেন। এবং এই যে ডার্ক সার্কেলটা, সেটা কিন্তু একদিনে যাবে না, আস্তে আস্তে হালকা হতে হতে সেটা কিন্তু চলে যাবে। এবার বলছি, এর কিছু মেডিসিনাল ট্রিটমেন্টও আছে, কিছু টপিক্যাল ক্রিম পাওয়া যায়, কিছু ব্লিচিং এজেন্ট পাওয়া যায়, কেমিক্যাল পিলিং করা যায় বা লেজার থেরাপিও করা যায়। তবে আমি বলবো এগুলো না করে আমি যে হোম রেমেডি গুলো বললাম, বিশেষত যেটা বললাম যে একটু শশার রস এবং তার সঙ্গে আমন্ড অয়েল এবং অ্যালোভেরা জেল, এটা মিশিয়ে আপনি দিনে 2 বার করে লাগান বা রাত্রিবেলা শোবার আগে একবারই লাগান। দেখুন, দিন 15 পরেই কিন্তু এই ডার্ক সার্কেলটা আস্তে আস্তে সেটা হালকা হতে থাকবে এবং একটা সময় সেটা চলে যাবে। তবে হ্যাঁ, এর সাথে লাইফস্টাইলটাকে কিন্তু একটু মডিফিকেশন করতে হবে, অতিরিক্ত মানসিক চাপ কমাতে হবে। আপনি যদি স্মোকার হন, অ্যালকোহল ইনটেক করেন, এগুলোকে বন্ধ করে দেওয়া ভালো। যে কোনো কারণে, মানে শুধু যে এটা ডার্ক সার্কেলের জন্য না, আপনার হেলথের জন্য এগুলোকে বন্ধ করে দেওয়া ভালো। যদি সম্ভব না হয়, লিমিট করে দিন, আস্তে আস্তে কমিয়ে দিন। আর একটা জিনিস, জল বেশি করে খাবেন। এগুলো করে একটু দেখুন, আপনি অবশ্যই ভালো থাকবেন এবং আপনার এই ডার্ক সার্কেলটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।